হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহান আহমেদ। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে বৈদ্যুতিক আঘাত সম্পর্কে। দৈনন্দিন জীবনে আমরা অনেকে বৈদ্যুতিক আঘাতের শিকার হই। এতে করে অনেক মানুষ তাদের হাত পা হারিয়ে ফেলেন, আবার কিছু মানুষ তো মারাও যান। কিন্তু আপনি চাইলে তাদের জীবন বাঁচাতে সাহায্য করতে পারেন এবং তার অবস্থার অবনতি রোধ করতে পারেন। কিভাবে করবেন সেগুলো আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো। আশা করি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমার নাম দিও। আজকে আমি তোমাদের বৈদ্যুতিক আঘাত কি সেটা সম্পর্কে বলবো। বৈদ্যুতিক আঘাত হলো বৈদ্যুতিক কারণে আমাদের শরীরে যে ক্ষয়ক্ষতি হয় তাকে আমরা বৈদ্যুতিক আঘাত বলি। তো বৈদ্যুতিকের উৎস কয়টি? তো বৈদ্যুতিকের উৎস হলো দুটি, হাই ভোল্টেজ, লো ভোল্টেজ। আজকে আমি তোমাদেরকে লো ভোল্টেজ সম্পর্কে বলবো। তো এখন লো ভোল্টেজ কি? আমাদের আশেপাশে যেমন ফ্যানের সুইচ, লাইট, টিভির যে প্লাগ থাকে সেখান থেকে আমাদের লো ভোল্টেজের কারেন্টটি লাগতে পারে। যেমন বাসা, বাড়ি, স্কুল, অফিস এসবে লো ভোল্টেজ কারেন্টই থাকে। তো এখন লো ভোল্টেজ আক্রান্ত ব্যক্তিটিকে আমরা কোনোভাবেই স্পর্শ করবো না, করলে আমাদেরও সে কারেন্টে শক্ত হবে। তো সেক্ষেত্রে আমরা যা করবো তা হলো সে অফিস বা বাসার যে মেন সুইচ যেটাকে আমরা কাটার বলি সেই কাটাটা অফ করবো। কাটাটা অফ হওয়ার পরও সেই ব্যক্তিটি যদি কাঠ থেকে বিচ্ছিন্ন না হয় তারপর আমরা যা করবো তা হলো আমাদের নিচে একটি কাঠ রেখে দিব। কাঠের উপর দাঁড়িয়ে শুকনো বাঁশ, কাঠ, প্লাস্টিক ইত্যাদি দিয়ে সে ব্যক্তিটিকে সেখান থেকে ছাড়াবার চেষ্টা করব। যখন সে ব্যক্তিটি সেখান থেকে সারানো যাবে তখন আমাদের যা করণীয় তা হলো বৈদ্যুতিক ব্যক্তির যে লক্ষণ। তো বৈদ্যুতিক ব্যক্তির যে লক্ষণ সে হলো সে অজ্ঞান হয়ে যেতে পারে, তার শক হতে পারে, তার হাত পায়ে পুরার কিছু ব্যথার কিছু চিহ্ন থাকতে পারে ইত্যাদি। তো সেক্ষেত্রে একটি ফার্স্ট এইড সম্পর্কে, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আমাদের যা করণীয় তা হলো, এক নাম্বার, যেহেতু সে ব্যক্তিটি অজ্ঞান হয়ে যাবে তার জন্য আমরা তার শ্বাস রিডিং করে দিব যাতে সে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারে। দুই নাম্বার, তার শরীরে আমরা মাসাজ করে দিব যাতে তার রক্ত সঞ্চালন ঠিক থাকে। তিন নাম্বার আমরা যা করবো তা হলো তার ক্ষত স্থানে 10 মিনিট ধরে ঠান্ডা পানি ঢালবো যাতে তার ব্যথা একটু হলেও কম। 4 নাম্বার যা করবো তা হলো তার শরীরে যেসব জিনিস আটকে থাকে যেমন ঘড়ি, আংটি, বেল্ট ইত্যাদি খুলে রাখবো। খুলে রাখার পর আমরা সেই ব্যক্তিকে একটু পর এসে চেক করবো তার পালস ঠিক আছে কিনা, সে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছে কিনা। এবং যেহেতু সে ব্যক্তিটি শক হবে তো শকের ট্রিটমেন্ট করবো, যেমন তার পা উপরে দিয়ে খোলা একদম ঠান্ডা একটি স্থানে, কোনো ভেজাল কোনো চিলাচিলি নাই, একদম সাইলেন্ট একটা স্থানে তাকে রাখবো। রাখার পর সাথে অ্যাম্বুলেন্সে ফোন দিব এবং একটু পর এসে তাকে চেক করে যাবো। পরটা ডাক্তার এসে বুঝে দেবে। এখন আমি আপনাদের হাই ভোল্টেজ সম্পর্কে বলবো। হাই ভোল্টেজ যে কারেন্ট মূলত আমাদের বাড়ির আশেপাশে কারেন্টের ক্ষতি এবং আমাদের দেশের বিভিন্ন বড় বড় কলকারখানা, ফ্যাক্টরি, মেশিনগুলোতে থাকে। তো ব্যতিতায়িত ব্যক্তিকে বাঁচানোর জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। সেই করণীয়গুলো হলো: এক, হাই ভোল্টেজে আক্রান্ত ব্যক্তির নিকট থেকে 18 মিটার দূরে থাকতে হবে এবং আশেপাশের জনতাকে দূরে থাকতে আহ্বান জানাতে হবে যাতে করে অন্য কেউ বিপদে না পড়ে। দুই, হাই ভোল্টেজের ক্ষেত্রে ব্যক্তিকে উদ্ধারের পূর্বে অবশ্যই বিদ্যুতের লাইন অফ করতে হবে। এজন্য দ্রুত ইমার্জেন্সি সার্ভিসে ফোন করতে হবে। তিন, হাই ভোল্টেজের কারণে ব্যক্তি অজ্ঞান হয়ে যায়, এজন্য বিদ্যুৎ শরীর থেকে বিচ্ছিন্ন হচ্ছে এটা নিশ্চিত হওয়ার পরে ব্যক্তিকে উদ্ধার করতে হবে। তা না হলে আমরা যদি তাকে উদ্ধার করতে যাই তাহলে আমাদের শক লাগতে পারে। হাই ভোল্টেজ জন্য শক্তিশালী হয়ে থাকে, এজন্য কারেন্টের শক হওয়া ব্যক্তির অবস্থা খুবই বিপজ্জনক হয়। এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ে, কারণ বিদ্যুতের স্থানে প্রচন্ড রকমের পুড়ে যায় এবং শরীরের হাড়ও ভেঙে যায়। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক ফার্স্ট এইড ফলো করা প্রয়োজন। সঠিক ফার্স্ট এইডটা হলো ব্যক্তিকে উদ্ধারের পর প্রথমে তার শ্বাসনালী খুলে দিয়ে তার শ্বাস প্রশ্বাস পরীক্ষা করতে হবে। এটার জন্য আপনারা ব্যক্তিটিকে শুয়ে আপনার এক হাত ব্যক্তিকে মাথার উপর রেখে আর হাত থুতনিতে দিয়ে এবং উঁচু করে দেবেন। এভাবে তার শ্বাস প্রশ্বাসকে পরীক্ষা করবেন এবং তার এখানে যে রক রয়েছে দেখবেন যে এখান দিয়ে রক্ত চলাচল করছে কিনা, যেটাকে পালস বলে। তারপর দেখবেন যে তার নাক দিয়ে গরম হাওয়া বের হচ্ছে কিনা এবং বুক উঠানামা করছে কিনা, এগুলো আপনারা পরীক্ষা করবেন। দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তিটি যেহেতু অনেক গুরুতর পর্যায়ে চলে যায় অবস্থা, এজন্য তাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। হ্যালো গাইস, আমার নাম ওয়েদুল। আমি এখন তোমাদেরকে জানাবো কোনো ব্যক্তি যদি সরাসরি বিদ্যুতের সংস্পর্শে আসে তখন আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার করবো। আমরা নিজেরাই সতর্কতা হয়ে যাই। প্রথমত আমরা ব্যক্তিকে বিদ্যুতের সংযোগ থেকে বিচ্ছিন্ন করার সময় কোনো ধাতব বস্তু ব্যবহার করবো না, কারণ ধাতব বস্তু হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। আর আমরা যদি বিদ্যুৎ সুপরিবাহী বস্তু ব্যবহার করি তাহলে আমরা নিজেরাই বৈদ্যুতিক শক পেতে পারি। দ্বিতীয়ত আমরা ভেজা হাতে তাকে স্পর্শ করবো না। আমরা যদি তাকে ভেজা হাতে স্পর্শ করতে যাই তাহলে আমাদের বৈদ্যুতিক শক হওয়ার সম্ভাবনা থাকে।
দ্বিতীয়ত আমরা তাকে সরাসরি স্পর্শ করতে যাবেন, যার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের মনে কাজে লাগবে। আমাদের এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।